হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন আমার ছেলের কীর্তি দেখো, সকালবেলা উঠেছিল 6:30টার আগে, মানে 6টায় উঠেছিল, 6:30টার মধ্যে পড়তে চলে গেছে। এই পড়া থেকে এসে স্কুল তো যাবে না, কালকে স্কুল যাবে, আজও কোনো প্র্যাকটিক্যাল নেই, ওই পড়ছে এখন। আর সকালবেলা ডাল টাল করে ফেলেছি, পাঁপড় ভাজলাম, কালকে মাংস ছিল, সেই মাংস টাংস দিয়ে আমার বর খেয়ে চলে গেল। এখন আবার চাল ভিজিয়ে রাখলাম, আজকে ডিমের ঝোল করব, ডিমের ঝোলটাই করে নিই আজকে। একদম কালকের মাংস প্রচুর তেল টেল হয়ে গেছিলো, প্রচণ্ড রিচ, যে হালকা করে ডিমের ঝোল করব। আর কি করি দেখি, সবজি বাজার অত না নেই ঘরের মধ্যে, আনতে হবে রোববার করে, দেখি ডিমটাই করে রাখি। চিংড়ি মাছ আছে কতটা, কিন্তু চিংড়ি মাছটা কী দিয়ে খাওয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখা যাক। এখন আমি যাবো একটু দিদি বাড়িতে, যাই ওর বাড়ি থেকে আসি আগে, তারপরে ছেলেকে আজকে আর বলতে পারবো না, বললে অবস্থা খারাপ হয়ে যাবে, দরকার নেই, আমি যাচ্ছি। কারণ আমার চাল টাল ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ লাগবে না যে রান্না, ডিম করতে বেশিক্ষণ লাগেও না। ঠিক আছে, এখন যাই, আমি দিদিদের থেকে আসি, এসে তারপরে রান্নাবান্নার দিকে যাব। যাই এখন, এই আমি একটু মালদার মুন্ডুয়া থেকে ঘুরে আসছি, হ্যাঁ ঠিক আছে, দে বোতলটা, দে বোতলটা দে। মুখখানের কি অবস্থা, চুলগুলি কি কাটতে, দেখো দিদিদের থেকে এসে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন 1টা বেজে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করেছি, ছেলে স্নান হয়ে গেছে, আমিও স্নান করলাম, স্নান টান করে এখনও পুজো দিইনি, এই এখন গিয়ে পুজো দেবো। কেননা আর তোমাদের সঙ্গে কথা হয়নি, সেই তখন এসছে, আর সময় ছিল না, এসে ফটাফট করে ফেলেছি, ডিম করেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। সব করে সমস্ত গ্যাস ম্যাস মুছে টুছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখানে সব খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন কি করব, পুজোটা দেবো ঠাকুরকে। ছেলে পড়ছে, ছেলে স্নান হয়ে গেছে, পুজোটা দিয়ে তারপরে ছেলে খেতে হবে, মানে 1টা বাজে তো, হয়ে যাবে আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে পুজো। পুজো টুজো দিয়ে নিই, তারপর ছেলেকে খেতে দেবো। ঠিক আছে, দেখতে দেবো ছেলে পড়ছে। এই দেখো ছেলেকে দিয়ে বাড়িতে আসলাম, এখন বাজে পুরো 8টা। উফ, নিতে পারছি না। এখন এই 8টা, আমি এসে দেখি আমার বর সব জল টল সমস্ত কিছু ভরে টরে রেখেছে। আমি আসলাম, এসে সব ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিলাম, এখন জামা কাপড় কিচ্ছু ছাড়িনি। সেই কখন বেরিয়েছিলাম, 6টা 15তে বেরিয়েছি। কতটা হাঁটা ওখান থেকে নেমে, ট্রেন থেকে নেমে অনেকটা, প্রায় 15-20 মিনিটের মতন হাঁটতে লাগে, হেঁটে ওকে দিয়ে আবার আমাকে আসা। এসে কতক্ষণ প্ল্যাটফর্মে বসে রয়েছি, প্রায় 10-12 মিনিট মতন, বেশি তো কম না। বসে টসে তারপরে ট্রেন আসলো, তারপরে আসলাম বাড়িতে। তার আগে চলে এসছে আমার বর, এসে সব মানে যাটা আমি কাজ করি সবগুলো করে নিয়েছে, জানে আমার আসতে দেরি হবে, ওই জন্য করে নিয়েছে। এই দিয়ে চলে আসলাম, কিছুক্ষণ আগে এসেছি। আমার বর আবার কিছুক্ষণ বাদে বেরোবে ছেলেকে আনতে, মানে আমাদের এই দুজন ছেলের পিছনে লেগেই রয়েছি কন্টিনিউ। আমি গিয়ে দিয়ে আসলাম, আমার বর গিয়ে নিয়ে আসবে, এই হচ্ছে কথা। দুজনে মিলে অ্যাডজাস্ট করে চললে আর কোনো কিছু হয় না। ছেলেটাকে তো ছাড়তে পারি না একা একা, আমার ভীষণ ভয় করে, ভীষণ, অন্তত ট্রেনের রাস্তা আমি একদম ছাড়তে পারি না। কে কী বলবে আমি জানি না, কে কী ভাববে এসব জানি না, আমি ছাড়তে পারি না একদম, আমার ভীষণ ভয়। উফ বাবা, ঠিক আছে, এখন আর কোনো কাজ নেই, এসে ঝাপাঝাপ ওগুলো করে ফেললাম, জল তো ভরা ছিল, ঠাকুরের বাসন টাসন সব ধুলাম, হাত মুখ ধুলাম, এখন জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় ছাড়ি, ছেড়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো আমার বর চলে গেল, ছেলেকে আনতে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে গেছে। আমি ইয়ে করছিলাম ফোনে, ওই একটুখানি ফেসবুকটা আর কি দেখছিলাম। যাই হোক, দিনের শেষে যে এত সুন্দর একটা উপহার পাবো, আমার খুব শখ ছিল ওই বছর পড়ার, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, যায়ও নি আর হয়ও নি, যে একটা উপহার পাবো দিনের শেষে, আমি ভাবতেই পারিনি। আমারই এক বান্ধবী, ছোটোবেলার এক বান্ধবী, আমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি, এক স্যার ম্যামদের কাছে টিউশনি পড়েছি, সমস্ত কিছু, সারাক্ষণ ওদের বাড়িতে যেতাম, ও আমাদের বাড়িতে আসতো, ওর মায়ের সঙ্গে আমার মায়ের খুব ভাব ছিল,
মানে স্কুল লাইফের সব। সেই বান্ধবী আমার যেখানে বিয়ে হয়েছে আমাদের কন্যাগড়ে, ওরও কন্যাগড়েই বিয়ে হয়েছিল। মানে অনেক বড় গল্প। ওকে বলেছিলাম যে তোর আর আমার জানি বিয়ে এক জায়গায় হয়, আর ঠিক তাই। কিন্তু দুঃখের বিষয়, বিয়ে হয়ে যাওয়ার পর আর কেউ কারোর বাড়িতে যেতে পারলাম না। সংসার নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলাম, আর হয় না। ওই রাস্তাঘাটে যখন একটু দেখা হয় ব্যাস ওইটুকুনি। ও আমার বাড়িতে আসতে পারে না, আমি ওর বাড়ি যেতে পারি না, সব সময়ের অভাবে। ওরও একটা মেয়ে আছে, আমার আবার ছেলে। যাই হোক, এবার ও সেদিন, আর আমাদের এখানে একজন স্যার পড়ান, ওর মেয়েকে এখানে ভর্তি করিয়েছে। এখন বাধ্যতামূলক এখন আসতেই হয়, আমার বাড়ির সামনে দিয়ে যায়। যা হলে কথাবার্তা বলে, কিন্তু ওই যে এসে একটু বসবে সেই সময়টুকুও পায় না। ও সংসারের কাজ, সে গিয়ে চলে যায়। আমি বারবার করে বলি আয় একটু আয়, অনেক দিন আসিস না। যাই হোক, ওই গেছিলো। এবার ও চুড়ি পরেছে, এত সুন্দর লাগছিলো হাতের মধ্যে চুড়িগুলো। আমি যে তুই পরলি, আমার জন্য আনলি না? হ্যাঁ, আমার দেখে হিংসা হচ্ছে। ও শুনে হেসে দিয়েছে, কিচ্ছু বলেনি আমাকে। আজকে মেয়েকে পড়তে দিয়ে এসেছে, দিতে এসছে। এসে এই কিছুক্ষণ আমাকে ডাকছে, কবিতা কবিতা করে ডাকছে। আমি যে গেছি, বলে এই নে তোর জন্য নিয়ে এসছে। আমি তো দেখে আমি কি বলে, যে তুই বলেছিলিস তোর ভালো লাগছিলো চুড়ি, তোর জন্য আনা হয়নি, এই নে। এমনকি বিয়ের আগে পর্যন্ত ও আমাকে পুজোর সময় জামা কাপড় দিত, আমি ওকে দিতাম, এরকম খুব মিল ছিলাম আমাদের। কিন্তু বিয়ের পরে সব গেছে, কিন্তু কথাবার্তা আছে, ফোনে যোগাযোগ আছে। যাই হোক, সেই চুড়ি নিয়ে এসছে। এই দেখো, এই দেখো চুড়ি, দেখেছো? এই শ্রাবণ মাসে চুড়ি পরতে হয় না? এই দেখো, আমি বলেছিলাম, আমি বললাম যে 6টা নিয়ে আসতে পারছিস, 3টে করে পরতাম। বলে না 3টে না, 6টা করে পরবি তুই। এই হাতে 6টা, এই হাতে 6টা। এই দেখো, দেখেছো? আমার জন্য নিয়ে চলে এসছে। এই যে আমার যে কী আনন্দ, মানে ও আমার জন্য নিয়ে চলে এসছে। আমি বলছি ইয়ার্কি মেরে আমি বললাম যে কি রে, পয়সা কত? বলে ভাগ এখান থেকে। পয়সা দিচ্ছে ও আমাকে আবার, ভাগ। আমি ঠিক আছে তাহলে আমি সেই পয়সা দিয়ে ফুচকা খেয়ে নেবো। বলে হ্যাঁ খা গিয়ে। এই হয়েছে ব্যাপার। খালি একবার বলেছি তুই পড়লি আমার জন্য আনলি না, খালি ইয়ার্কি মেরে বলেছি, ও আমাকে কিচ্ছু বলেনি। আজকে নিয়ে চলে এসছে, মেয়ের পড়ার ছিল আজকে, নিয়ে চলে এসছে। দেখো কীরকম মিল এখনও পর্যন্ত। সেই স্কুল, কোন জন্মে স্কুল আমাদের ছাড়াছাড়ি হয়েছে, মানে এখনও পর্যন্ত। ও আমার বিয়ে, আমার ছেলে যখন হয়েছে তখন ওর বিয়ে হয়েছে। আমার ছেলে 2008-এ হয়েছে, ওর 2008-এ বিয়ে হয়েছে। তারপরে 2 বছর পর না 1 বছর, ওর মেয়ের থেকে আমার ছেলে মনে হয় 2 বছরের বড়, এরকমই 2 বছর কি 3 বছরের বড় হবে। এই হয়েছে ব্যাপার। যাই হোক, দিনের শেষে যে এরকম একটা ভালো উপহার পাবো ভাবতেই পারিনি। ভীষণ আনন্দ লাগছে। আমি তো খালি দেখছি, সে কত যুগ আগে মেলাতে খুব কাচের চুড়ি পরতাম। আমাদের এখানে মেলা বসতো যে শকুন্তলা কালীবাড়ি, খুব পরতাম কাচের চুড়ি বিয়ের আগে। বিয়ের পরে আর পরাও হয় না, সেই নেই। কিন্তু আমার কাচের চুড়ি খুব ভালো লাগে পরতে, কিন্তু হঠাৎ পেয়ে যাব ভাবতে পারিনি। মনের আশাটা পূর্ণ হয়ে করে দিয়েছে ঠাকুর। ভেবেছিলাম এবছর পরবো একটু কাচের চুড়ি। এই যে দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার একটু ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যাই হোক, ছেলে গেছে এখনও, ছেলেকে আনতে গেছে, এখনও তো আসেনি। আস্তে আস্তে 11টা বাজবে। এবার ছেলের জন্য দেখি একটু রুটি করি। এই হয়েছে ব্যাপার। ছেলের কালকে আবার স্কুল আছে, সে কখন বেরিয়েছে আমার ছেলেটা। ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের কাছে। হ্যাঁ একটু ইয়েটা করো। এই দেখো এখন কটা বাজে না, পুরো 12টা বাজে। ছেলে আসলো 11:30টায়। 11:30টায় এসে আমি রুটি, 11টা 15 ওই যাই হোক 11টা 15 ওই হলো 15-20 ঘরে ঢুকলো। ট্রেন লেট করেছে, পরের ট্রেনের জন্য অপেক্ষা করে আজকে এতটা দেরি হলো। আসলো, রুটি খেলো ছেলে, আর আমরা খেলাম ভাত। এই করতে করতে সব কিছু কাজকর্ম করতে করতে এখন বাজে 12টা 5। ঠিক আছে, আমাদের এই ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে। এখন 12টা 5 বাজে। এই আমাদের মানে কাজ শেষ হলো। ছেলের পড়া থাকলেই আমাদের একটু দেরি হয় এই 2 দিন। ঠিক আছে, আর বাড়াচ্ছি না ভিডিওটাকে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি। সবাই ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।